আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে কোনো সারাদিনের কাজ না, আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। তো দেখো আমি রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমরা যাচ্ছি মানে দুপুরে মতো আজকে। তো লাঠি খেলা হবে বহরমপুরে, মানে মহরম উপলক্ষে যেটা, তো ওখানেই আমরা যাচ্ছি। তো চলো দেখাবো যেতে যেতে কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে আমার মামাতো ভাই তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। তো এই যে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমরা এখন। রাস্তায় যেতে যেতে এই যে ভিডিও করছি, ক্যামেরা নিচ্ছি, দেখো। চলো চলো সবাই, আমরা চলে যাচ্ছি বহরমপুরে মহরম দেখতে। রাস্তায় আছি তাই ভাবলাম কিছুটা ভিডিও নিই ক্যামেরায়, যতটা পেরেছি ততটা মানে ভিডিও নিয়েছি। এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দুদিকে মাঠ, মাঝখানে রাস্তা, কেমন লাগছে বলো। আর বাইকের মধ্যে যাচ্ছে আর ক্যামেরা মানে করতে পারছিলাম না, খুব কষ্টের মধ্যে করেছি যেন ভিডিওটা। ফোনটা কাঁপছিল, মনে হচ্ছিলো এই পড়ে যাবে হাত থেকে। আর খুব রোদ ছিল কিন্তু যাবার সময়, প্রচণ্ড রোদ ছিল। আর এই যে আমার ভাই, ছোট ভাই, মামাতো ভাই, এটা দেখো রাস্তাতে যা চলে যাচ্ছি যেতে যেতে। এখন মাঠগুলো ফাঁকাই আছে, কিছু কিছু জায়গা মানে ধান চাষ হয়েছে, আর কিছু কিছু ফাঁকাই আছে। আমরা কিন্তু মহরম দেখতে গিয়েছিলাম, জানো তো। মহরম মানে দেখতে গিয়ে যেটার জন্য গিয়েছিলাম সেটাই দেখা হয়নি। মহরমে যে সেই লাঠি খেলাটা হয় ওটাই দেখতে পাইনি, কারণ হয়ে গিয়েছিল আমাদের যেতে, একটু লেট হয়ে গিয়েছিল গো, দেখা হয়নি। ভালো লাগে না? কেমন দেখাচ্ছে বলো তো, খুব সুন্দর লাগছে বলো। গ্রামের সৌন্দর্যটা যারা শহরে থাকে তারা উপভোগ করবে, কারণ গ্রামের সৌন্দর্যটা খুবই সুন্দর লাগে, বেশ ভালো লাগে দেখতে। আর দেখো কত সুন্দর লাগছে, ধান চাষ হয়েছে মাত্র, এই সবাই ধান মানে চাষ করছে, রুইয়ে দিচ্ছে এখন। দেখো আমরা প্রায় চলেই এসেছি, এই যে এখানে চলে এসেছি আমরা, চলে যাচ্ছি আস্তে আস্তে, এই মাজারের দিকে চলে এসেছি। কত ভিড়, মানে আমরা যখন গেছি তাও ভিড়টা অনেকটা কমে গেছিলো, তাও ভিড় দেখো কত, অনেকটা ভিড় হয়েছিল। তো আমরা যেটার জন্য গেছিলাম সেটা তো বললাম যে দেখাই হয়নি, তো গিয়ে ভালো লাগছিলো না, যেটার আশায় গেলাম সেটা দেখা হলো না। ভালো লাগে বলো? ভালো লাগে না তো কী আর করা যাবে, একটুখানি এই মাজারটাই ঘুরে চলে যাই, আর কি করব। এই যে মাজারটা দেখো কত সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছে, এটা বহরমপুরের মাজার মহরমে। তো ওটা বেশ মানে যেটা দেখতে এলাম ওটা দেখতে পেলে বেশ ভালো হতো, কিন্তু কী করব, আর কিছু তো করার নেই। দেখো এখানে মেলা বসেছে কত, দোকানে আমি কাপ নিয়েছিলাম, আর এই যে একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা খাবো, আর এই যে কাপগুলো নিয়েছি, আর কিছু নিয়ে নিব। এত রোদ, বাজে রোদ বেরিয়েছিল। তো এই যে দেখো আবার আসার সময় একটু মানে বৃষ্টি নেমে গেছিলো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। যখন আসছিলাম আবার দাঁড়িয়ে গেছিলাম আমরা। এই যে চলে এসেছি আমরা আমার একটা কাকাদের বাড়িতে। তো এই কাকাদের বাড়িটা দেখো, মানে আগেকার পুরোনো বাড়িগুলো মাটির, মানে ঘরটা পাকা, দোতলা আছে, মাটির পাকা। আর এইদিকে দেখো ওরা আমাদেরকে বিকালে নাস্তা দিয়ে দিয়েছে, মোগলাই, মিষ্টি আছে। দুপুরবেলার খাওয়াটা দেখা হয় না, দুপুরবেলায় আমরা খেয়েই বেরিয়েছিলাম। ভাত ছিল, মুরগির মাংস ছিল, আর ডিম ছিল, ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। রাত হয়ে গিয়েছিল ফিরতে, জানো। যেতে যেতে আর একটু ক্যামেরা নিলাম, বেশ মানে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল তখন, ভালো লাগছিল বেশ। তো ভাবলাম একটু ক্যামেরাই নিই, তার জন্যই ক্যামেরাই নিলাম। দেখো আমরা চলে যাচ্ছি বাড়ি। আমাদেরকে থাকতে বলছিল, আসতে দিচ্ছিল না, কাকাদের বাড়ি থাকার জন্য বলছিল, আমরা থাকিনি, চলে এসেছিলাম।
দেখো বাড়ি চলে এসেছি রাত্রিরে। মা দেখি ডাল মুরগির মাংস রান্না ছিল আর এটা করলা রান্না ছিল। এই খাওয়া দাওয়া করে নিলাম রাত্রিরে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাইকে আল্লাহ হাফেজ।